কি ক্ষতি হইল, যা লাগে হারে কম। কত সব ফল পেঁপে, রাস্তাটা গাছ জড়িয়ে করছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো রাত হইয়া তো কুরবানি ঈদ, অথচ পানি তো কিছু কম আছিল। এখন আবার দেখো দরজার সামনে সারা রাইতের মেঘে পানি পানি দেখো কি পরিমাণের। আমরা বিল্ডিংয়ের সামনে কিন্তু আর আজকে যদি মেঘ দেয় তো গরু ঢুকি যাব পানি। আর আমরা দেখো পেঁপে গাছটা দ্বারের সামনে যা ছিল ভাঙ্গিয়া পড়ে গেছে, দেখতে পারো আপনারা। আসলে কিতা কইতাম, খাওয়ার মতো কোনো বাসা নাই। ও দেখো মালটা গাছের উপরে পড়ছে, আর পানি দেখো কি পরিমাণে। তো আল্লাহ আসলে এবার করে ঈদটা আমরা খুব কষ্ট কাটবো, আপনারা বুঝতে পারা কোনো আনন্দ নাই। আমরা ভয়াবহ পরিস্থিতি, এবার করে ঈদ আমরা সুন্দর যাইতো না। দেখো পানি, পানি আর মালটা গাছটাও নষ্ট হয়ে গেল। আল্লাহ জানে। আর বাসনা কয়ফল দেখো কি পরিমাণে কয়ফল, কি ক্ষতিটা হইল, কষ্টটা হারে গিয়া কইতা বাইরে দেখো কত কয়ফল ভাঙ্গিয়া পড়ছে। পানি দেখলানি কই আইছে। তো আজকে যদি মেঘ দেয় তো গরম, আজকে যদি সারাদিন মেঘ দেয়, বালায় জুইতে জ্বালা যদি 1 ঘন্টা মেঘ দেয় তো আর গরম যাইতা গিয়ে। সবে দোয়া করবো আমরা লাগি। হানি তো এবার করে ঈদ আমরা খুব কষ্ট কাটবো। ঈদ বলতে কি তা মনেও শান্তি পাইতে, ঈদ কাটতে কইতে করতে কি বারণই যান না, পরিস্থিতি ভয়াবহ। সকালে দোয়া করবো আল্লাহ যাতে আমরা রক্ষা করেন, বিপদ আপদ থেকে বাঁচায় রাখুন। হায়রে পানি গায়ে আমরা ফুচি। এটা কিন্তু আমার দেশি বিড়াল, আমার এবার দেখা পারা আস। পেঁপে 22 হাজার, পেঁপে গাছ কাটা ওর দেখো পেঁপে 22 কত বড় ক্ষতি। মালটা গাছটার উপরে পড়ছে পেঁপে গাছটা, কিন্তু কত বড় কত পেঁপে দেখানি 22 হাজার। সবাই আল্লাহর ইচ্ছা, সবাই দোয়া করবা। খুবই অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা, খুব কষ্ট যাইব। আশা করি আপনারা সবের ঈদ বালা কাটুক।
সুন্দরভাবে কাটুক।